আমি মোহাম্মদ ফারুক মিয়া। আমার বাড়ি গোয়ালচর ইউনিয়নের মালমারা গ্রামে। আমার বাড়ির পাশে একটা ভূমি অফিস আছে। সেই ভূমি অফিসের ভূমি কর্মকর্তা বেলাল আহমেদের সঙ্গে মূলত আসলে আমার সমস্যাটা সেটা হলো আমার কিছু জমাজমি আছে। আমি ঢাকাতে থাকি, ঢাকাতে বসবাস করি। তো আমার কিছু জমাজমি আছে, সেগুলো নিয়ে আমি খারিজের জন্য দরখাস্ত দিয়েছিলাম। তো বেলাল আহমেদ মূলত আমার খারিজগুলো বাতিল করে দিয়েছে। কারণ তার সঙ্গে আমি কোনো রফা করি নাই, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করি নাই। বেলাল আহমেদ গ্রামের বিভিন্ন দালালের মাধ্যমে খারিজগুলো করে। দালাল ছাড়া উনি কোনো খারিজ করে না, এবং উনি নিজে যদি করে সেক্ষেত্রে তাকে একটা রফা করে তার সঙ্গে আলোচনা করে খারিজ জমা দিতে হয়। তো আমি নিজেই খারিজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। বর্তমান ডিজিটাল যুগে নিজে খারিজ করার জন্য যে সরকার সুযোগ দিয়েছে, সেই সুযোগ নিতে গিয়ে আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার খারিজগুলো উনি বাতিল করে দিয়েছেন। বাতিল করার কোনো কারণ ছিল না। আমার জমি নিয়ে কোনো ঝামেলা ছিল না। দলিলের সম্পত্তি এবং পর্চার সম্পত্তি উনি সবগুলোই বাতিল করে দিয়েছেন। আমার ছোটো ভাই আছে, তারও কিছু পর্চার সম্পত্তি ছিল। সেই সম্পত্তিটার জন্য আমি খারিজের দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তটা উনি বাতিল করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই। তারই পরিপ্রেক্ষিতে আমি বিভাগীয় কমিশনার ময়মনসিংহে তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার 17/7/2025 তারিখে ইসলামপুর ভূমি সহকারী কর্মকর্তা এসিল্যান্ড আমাকে ফোন করেন এবং আমার বাড়িতে একটা নোটিশ পৌঁছে দেন। সেই নোটিশে আমার আগামীকালকে 20 তারিখ এসিল্যান্ড অফিসে আমার অভিযোগটা শুনানি হবে, এই মর্মে আমাকে একটা নোটিশ প্রদান করেন। সেই নোটিশ পাওয়ার পর আমি আমার যথারীতি প্রস্তুতি নিতে থাকি যে আগামী 20 তারিখে শুনানি হবে, আমাকে ইসলামপুর যেতে হবে। আমি মূলত ঢাকা ছিলাম। তো এর মধ্যে ভূমি কর্মকর্তা বেলাল আহমেদ উনি বিভিন্ন লোক মারফত আমাকে ফোন করান, আমার সঙ্গে মীমাংসা করার জন্য প্রস্তাব দেন, বিভিন্ন প্রকারের হুমকি দামকি দেন। আমি ইসলামপুরে আসলে পরে আমাকে বিভিন্নভাবে হয়রানি করবেন। উনি ইসলামপুরের স্থানীয় লোক, নটাকান্দা নাকি ওনার বাড়ি, আমি শুনেছি, আমি যদিও জানি না। তো উনি বলছেন যে আমি যদি ইসলামপুর আসি তাহলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করবেন, বিভিন্ন লোকজন দিয়ে আমাকে মারধর করবেন, এবং গ্রামের যারা দালাল আছে তাদেরকে নিয়ে উনি একটা কমিটি গঠন করছেন। সেই কমিটির মাধ্যমে উনি গ্রামে গণস্বাক্ষর নিতেছেন, যে গণস্বাক্ষর আমার বিরুদ্ধে আমি যেন ইসলামপুরে না আসতে পারি, সবগুলো লোক নিয়ে এসে আমার বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমি মূলত সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমি যে অভিযোগটা দায়ের করি, যে সাধারণ গ্রামের মানুষরা, খেটে খাওয়া মানুষ যারা দিনমজুরি করে খায়, প্রত্যেকটা মানুষের কাছে উনি 4,000-5,000 টাকার নিচে কোনো খারিজ করে না। আমি যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমার অভিযোগ করা। এখন আমি ইসলামপুরে আগামীকালকে আমার যে এসিল্যান্ড অফিসে আমার যে শুনানি হবে, সেই শুনানিতে আমি যে যাব, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি কিভাবে যাব এটা নিয়ে আমি খুব সন্দিহান, যার কারণে আজকে আমার এই সাংবাদিক সম্মেলন করা। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আগামীকালকে সেই এসিল্যান্ড অফিসে গিয়ে আমার সেই সমস্যার কথাগুলো আমি বলতে পারি, তার বিরুদ্ধে যে আমার অভিযোগ, সেই অভিযোগের কথা যেন আমি বলতে পারি। তা সেই এসিল্যান্ড যেন সেই সুব্যবস্থা নেয়, তার জন্য আপনাদের কাছে আমি সাহায্য প্রার্থী। হ্যাঁ, এই বিষয়ে মালমারা গ্রামে ভূমি সহকারী কর্মকর্তা বেলাল আহমেদ উনি ঘুষ ছাড়া কোনো ফাইলে কাজ করে না। এটা আমি নিজেই প্রমাণিত। আমার ফাইল উনি টাকা ছাড়া করেননি, ফাইল বাতিল করে দিয়েছেন। তাছাড়াও উনি ওনার ছেলেকে নিয়ে অফিস করেন। ওনার ছেলে কম্পিউটার নিয়ে ভূমি অফিসে বসেন। ওনার ছেলের তো এখানে চাকরি নাই, উনি চাকরি করেন, কিন্তু ওনার ছেলের কোনো চাকরি নাই। তাহলে উনি কিভাবে, কোন আইনে উনি ওনার ছেলেকে কম্পিউটার নিয়ে অফিসে বসিয়েছেন, এবং উনি প্রত্যেকটা ভূমি মালিকের কাছে 4,000-5,000 করে টাকা নিয়ে ভূমি খারিজ, ভূমি নামজারির প্রস্তাব পেশ করেন। তাছাড়া উনি কোনো প্রস্তাব পেশ করেন না। দালালের ব্যাপারটা সাধারণত এলাকায় আমি যতবার গিয়েছি ততবারই দেখি উনি নিজে কোনো ডিল করেন না।
উনি দালালদের মাধ্যমে ডিল করেন। প্রত্যেকটা দালাল আমাদের কাছে এসে বলে যে আমাকে দেন, আমি করে দেই, আমি এই করে দেই, সেই করি। আর উনি কিছু দালালদের চক্রের মধ্যে কিছু খারিজ উনি দিয়েছেন, যে খারিজগুলো দেওয়ার কারণে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে। কিছু ভুল খারিজ দিয়েছেন, যে ভুল খারিজের কারণে আমার নিজের জমি ওই দালাল চক্র তারা দখল করে নিয়ে তারা রাস্তা নির্মাণ করতেছে ভুল খারিজের কারণে। সেই খারিজের বিষয়েও তাকে জানানো হয়েছে যে আপনি যে ভুল খারিজ দিয়েছেন, ভালো খারিজ দেন না, কিন্তু ভুল খারিজ দিয়ে আপনি যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করতেছেন, সেই দাঙ্গা হাঙ্গামার কারণে আজকে আমার জমি, আমার বসত বাড়ির পাশে যে জমি, সেই জমি অন্যজনে দখল করে নিতেছে সেই ভুল খারিজের কারণে। এটা উনি দায়ী এর জন্য। যেহেতু এসিলেন সম্মানিত ব্যক্তি, উনি আমাকে নোটিশ করেছেন, আমি আগামীকালকে ওনার কাছে যাব। উনি যদি সঠিক বিচার না করেন তাহলে এই বিষয়ে আমি পরবর্তীতে আরও উপরের লেভেলে কোনো পদক্ষেপ থাকলে সেই পদক্ষেপ আমি নেব। আমি উনি যেন এই দুর্নীতি বন্ধ করেন। এখন বর্তমান এই ডিজিটাল যুগে এখন দুর্নীতি বন্ধ, সব জায়গায় দুর্নীতি নিয়েই আমরা যুদ্ধ করতেছি। এই দুর্নীতি যেন বন্ধ হয়, আপনারাও সহযোগিতা করবেন। আমরা চাই না দুর্নীতি আর যেন ভূমিতে আর যেন দুর্নীতি না হয়, এটাই আমার কাম্য। আমি 2 বছর আগে এই খারিজটা জমিটা বিক্রি করছি আমি আমার এক ভাইয়ের কাছে। এই জমিটা আমি একটা অটো গাড়ি চালাই, এই অটো গাড়ির টাকা দিব। এখানকার এই টাকাটাও আমি নিতে পারতেছি না, এই খারিজটা দিতেছে না। দালালেরা টেয়া আমার কাছে চাইলো 15,000 টাকা। আমি টেয়াটা দিয়ে নিয়ে পরে খারিজটা দিলাম আমার ভাইয়ের। ভাই নিয়ে গেছে, নিদানি পরে কিছু টাকা পয়সাও দিছে, খাওয়াইছে দালালে করে। এই এলে দালাল আমার হুমকি দেয়, গাড়ি চালাবে ধরলে পরে আমার মারবো, এই হরবো সেই হরবো, মানে বিভিন্ন ধরনের হুমকি। আমি কিন্তু বাড়িতেও যাইতে পারি না, আমার মামলাও আছে থানায়, কিন্তু আমি মামলাও ডায়েরি করে দিয়েছি, কিন্তু এই বিভিন্ন ধরনের আমি কোনো কিছু করতে পারি না। এখন আমি আপনার কাছে সহযোগিতা চাই, যাতে আমি বাড়িতে গেলে পরে আমার মারধর করবো, ইসলামপুর আইলে মারধর করবো, তারপরে আমার মানে বিভিন্ন ধরনের হুমকি দামকে আমাকে দিতে আছে, এটা যাতে না থাকে, এটাই আমি চাই।